হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুলে ছাড়তে। আর আজকে অরিন্দম ছেড়ে দিয়ে তারপরে বেরোবে আবার অফিসের জন্য। আজকে হলো মঙ্গলবার আর ছেলের আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে। আর এই যে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তা হয়ে কিন্তু আমি মর্নিং ওয়াকটা সেরে নিই নিজের। আর এত অপূর্ব লাগে এইদিকে রাস্তাটা, কারণ অনেক গাছপালা আছে এখানে। তো এখন ছেলেকে ছেড়ে দিয়ে এসে এবার অরিন্দমের কিন্তু অফিস যাওয়ার পালা। তো তার আগে একটুখানি জলখাবার বানিয়ে দিচ্ছি। জলখাবারে ওকে দিচ্ছি আমি উপমা। এই সুজির উপমাটা না অরিন্দমের ভীষণ পছন্দ। চটজলদি যদি কিছু খাবার ওকে দেবার থাকে তাহলে এই উপমা বানিয়েই আমি দিই। তো এই যে বেশি কিছু না, তবে জলদির মধ্যে একটু গাজর কুচিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তাই দিয়ে উপমাটাকে বানিয়ে দিচ্ছি। আর সেদিনে বললাম না, বাবা কারি পাতা পাঠিয়েছিল নিজের গাছের, সেই কারি পাতা দিয়েছি, দারুণ গন্ধটা উঠেছে। তো এখন গরম গরম উপমা একদম রেডি হয়ে গেছে। একটু বাদাম ভাজা উপর থেকে ছিটিয়ে চলো এবার সার্ভ করে দিই। আজকে ছেলেকে টিফিনে আলু ভাজা আর পরোটা দিয়েছিলাম, তাই থেকে একটা ছিল, আমি ওটাই নিয়ে বসলাম। আর বানিয়েছি হচ্ছে কারি পাতা দিয়ে আলু গাজরের পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি ঝাল ঝাল করে। আর এখন এবার আমার কাজের আর গল্প করার পার্টনার এসে গেছে, তার মানে আমার কাজের মাসি এসে গেছে। তার সাথে গল্প করতে করতে এই যে এক জার জলকে আমি শেষ করব নিজের কাজ শুরু করার আগে। এই কাজ করতে করতে না জলটা খেতে আমি প্রায় দিনই ভুলে যাই। তারপর যখন শরীরে অসুবিধা হয় তখন মনে পড়ে যে আমি তো জলটা আজকে বেশি খাইনি। তো এইরকম জিনিসটা আর কার কার সাথে হয় নিশ্চয়ই করে বলো। আমার তো অনেক পরিচিতির সাথে এই কাণ্ডটা হয়ে থাকে। তো চলো, মাসি তো নিজের কাজ করে বেরিয়ে গেছে, এবার আমি আমার কাজে ঝটজলদি লেগে যাই। আজকে মাসি বেশ অনেকটাই দেরিতে এসেছিল। আর এমনি দিনে কিন্তু মাসি আমার এই তরকারির পাতি কেটে দিয়ে যায়, মশলাটাও করে দিয়ে যায়, কিন্তু আজকে এতটা টাইম ছিল না যে তাকে বুঝিয়ে সুঝিয়ে আমি তরকারিগুলো কাটাই। আর কিছু কিছু তরকারি দেখবে নিজের হাতে কাটলে তবেই যেন মনে হয় হ্যাঁ এবার এটা রান্না করতে মজা লাগবে। আজকে মাশরুমটা বের করলাম, দেখলাম কয়েকটা খারাপ হয়ে গেছে। সেই যে বাজার করতে গিয়েছিলাম তখনই এনেছিলাম, আর ফ্রিজে থেকে নিয়ে একটু খারাপ হয়ে গেছে। তবে সবগুলো না, কিছুগুলো বেরোবে। আসলে কি জানো তো, এই মাশরুম না আমি আর ছেলেই খাই, অরিন্দম খায় না, তাই অরিন্দম যখন থাকে অতটা বেশি বানানো হয় না। তো এখন কুচি কুচি করে কেটে নিলাম মাশরুমগুলোকে, আর কেটে নেবো একটুখানি কুচনো মশলা। পেঁয়াজটা আমি আগেই কুচিয়ে রেখেছি, এখন কুচিয়ে নেবো একটু রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। তো চলো এখন এই রান্নার সব জোগাড় করতে করতে তোমাদের সাথে একটুখানি গল্পও করে নিই। আজকে একটু গল্প করি বিয়ের আগের আর বিয়ের পরের কি কি চেঞ্জেস এসেছে লাইফে, বা সবারই হয়তো আসে। বিয়ের আগে এমনটাই ছিলাম যে আমি কোনো কাজটা নিজেরই হিসেব করে করতে পারতাম না। আমি জাস্ট আমার ড্রয়িং নিয়ে পড়ে থাকতাম, কারণ আমি ড্রয়িং করতে ভীষণ ভালোবাসতাম। তো আমি ড্রয়িংটা করতাম আর পড়াশোনা করতাম। হ্যাঁ, ঘর গুছাতে ভালো লাগতো, সেটা করতাম, তবে কাজ গুছিয়ে করা বা হিসেবে একটা কাজ করা, রান্না বান্না করা, সেটা কখনোই করিনি। আর একটা জিনিস দেখতাম আমার লাইফে, তখন আমি ভাবতাম যে আমার লাইফে এগুলো ম্যাজিক হয় মা বাবাদের জন্য। আমি যখনই কিছু ভাবতাম সেটা অলরেডি আমার সামনে হাজির হয়ে যেত। তখন ভাবতাম মা আর বাবা নিশ্চয়ই কোনো ম্যাজিক জানে। আমার বাবার চিরকালেরই অভ্যাস ছিল, বাবা যখন অফিস বেরোতো, বাবা বেশ ভোর ভোর বেরোতো, তখন আমি শুয়েই থাকতাম। বাবা কিন্তু একবার আমাকে না দেখা করে আর আমার মাথায় না হাত বুলিয়ে কোথাও বেরোতো না। মাঝে মাঝেই কিন্তু আমি উঠে নিয়ে দেখতাম যে আমার খাটের পাশেই টেবিলে রাখা আছে একগুচ্ছ গোলাপ ফুল, যেটা বাবা আমার জন্য রেখে যেত, কারণ আমার গোলাপ ফুল আর বেলি ফুল ভীষণ পছন্দ। আজও কিন্তু বাবা অনেকবার গোলাপ ফুল এনে আমার বাড়িতে লাগিয়েছে। আর এই যে বেলি গাছ, এর মধ্যে থেকে একটা আমার বাবা লাগিয়েছে, একটা আমার বর লাগিয়েছে। এখন লাউটাকে ছুলে নিয়ে বেশ ডুমো ডুমো করে কেটে নেবো, কারণ আজকে বানাবো মসুর ডাল দিয়ে লাউ দিয়ে। লাউটা আমি অনেক দিন পর এনেছি, ফেলে দিলে তো আর হয় না। একদিন ঘন্ট বানিয়ে দুদিন খেয়েছি, কারণ লাউটা আমিই শুধু খাই। তবে হ্যাঁ, লাউ ঘন্টটা একলা খেলেও এইটা কিন্তু আমি সবাইকে খাইয়ে ছাড়বো। তাই আজকে কেটে নিচ্ছি ডুমো ডুমো করে একটু লাউ, আর সাথে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। একসাথে মসুর ডাল দিয়ে সেদ্ধ করব নুন হলুদ দিয়ে, তারপরে ছকে নেবো একটু রসুন, পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে। এটা বেশ কিন্তু ভালো লাগে, ছোটবেলায় এক দুবার খেতাম মায়ের হাতে।
তবে যতই বলি না কেন যে এটা আমি আমার শাশুড়ি মায়ের মতো বানালাম বা আমার মায়ের মতো বানালাম, তবে টেস্টটা কিন্তু একেবারে ওইটা আনতে পারি না, কারণ ওই যে বলে না নিজের নিজের হাতের গুণ থাকে। তো চলো, সব কাটা হয়ে গেছে, এবার শুধু টমেটোটা দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। আজকে আর আলুর আইটেম কিছুই বানাচ্ছি না। এটা কিন্তু খুব রেয়ার হয় আমার বাড়িতে যে আলুর কিছুই আইটেম হবে না, কারণ আমরা সবাই আলুটা খেতে ভীষণ পছন্দ করি। তো এখন কেটে নিচ্ছি একটু পেঁয়াজ আর একটু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করব, ব্যাস। আর কিচ্ছু তেমন বানাবো না, ভেন্ডিগুলোও তো খারাপ হয়ে যাবে। এটাই হয় জানো তো, সবজিগুলো আনি সেগুলো বেশ ফ্রেশ থাকতে থাকতে একবার বা দুবারই খাই, তারপরে কিন্তু সেগুলো একদম খারাপ হয়ে না যায় যেন, সেই জন্য শেষ করতে হয়। তো এখন একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে কেটে নেবো, খুব একটা সরু কাটবো না, কারণ ভেন্ডির সাথে ভাজতে গিয়ে না পেঁয়াজটা পুড়ে যায়, আর একসাথে না দিলে তখন ঠিক যেন টেস্টটা আসে না। আর ভেন্ডিটাও একটু লম্বা লম্বা করে কেটে নেবো। তো এখন একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এটাতে একটু নিয়ে নেবো নুন, তারপরে মাশরুমগুলোকে আগে একটুখানি জলে ফুটিয়ে নিয়ে সেই জলটাকে ফেলে দেবো। এতে কি হয় জানো তো, যত ভিতরে মাটি বালি থাকে সেও বেরিয়ে যায়, আর একটুখানি ফুটিয়ে জলটা ফেলে দিয়েই রান্না করা উচিত মাশরুমের, আর একটা কেমন গন্ধ থাকে না, সেটা একটু কম হয়ে যায়। বিয়ের আগে জানো তো আমি কোনো রকমেরই সবজি খেতে কিন্তু পছন্দ করতাম না, একমাত্র ভেন্ডি ছাড়া। পটল, ঝিঙ্গে, মূলো, কুমড়ো, এখন এসব খাচ্ছি। বিয়ের পর অনেক কিছুই শিখতে হয়, আমিও শিখেছি। কিন্তু যখনই মা বলতো যে আজকে নিরামিষ কিছু খেতে হবে, তো ভাতের সাথে আমি সবসময় পছন্দ করতাম ডাল ভাত পোস্ত, আর যদি রুটির কথা হতো, আলু যদি না দিতে চাইতো, আমার এমনিতে অল টাইম ফেভারিট আলু ভাজা, যদি আলু ভাজা না দিতে চাইতো মা, তাহলে সবজি খেতে বললে আমি বলতাম আমাকে ভেন্ডি ভেজে দাও। এখন যখন ছেলেকে অনেক বুঝিয়ে সুজিয়ে খাওয়াতে হয়, অনেক বাহানা করে, তখন বুঝতে পারি আমি যে কি জ্বালান জ্বালিয়েছি মাকে। একদিকে ভেন্ডি ভাজাটা হোক, এখন দেখো মাশরুমটাও চাপিয়ে দিলাম। তেল গরম হতেই কিন্তু সব থেকে আগে আমি মাশরুমটাকেই দিলাম। হালকা তেলের মধ্যে যেই এটা চিমড় হয়ে যাবে, তার উপরে আমি সব কাটা মশলাগুলোকে দিয়ে দেবো। মাশরুমটা এনেছিলাম মাশরুম চিল্লি খাওয়ার ইচ্ছেতে, তবে দেখলাম মাশরুমগুলো খুব একটা ভালো নেই, সেই জন্য আজকে বানিয়ে দিচ্ছি মাশরুম সর্ষে দিয়ে। আচ্ছা, আমি যেমনটা বললাম যে আমি ড্রয়িং করতে ভীষণ ভালোবাসতাম, আমার ছোট থেকে কিন্তু হবি ছিল ড্রয়িং করা। আর এটা কিন্তু যখন আমাকে বিয়ের জন্য দেখতে গিয়েছিল আমার শাশুড়ি মার বর, তখন কিন্তু আমার হবি জিজ্ঞেস করাতে আমি এই হবির কথাই বলেছিলাম। এখন এবারে একটুখানি পেঁয়াজ রসুন আদা বাটাটাও এটাতে অ্যাড করে দিলাম একটু গ্রেভির জন্য। আর তাই জন্য ছেলেকে যখন আমি ড্রয়িংয়ের জন্য দিতে গিয়েছিলাম, তখন অরিন্দম কিন্তু আমারও নাম লিখিয়ে দিয়ে চলে এসেছিলো। প্রথমটায় আমার ভীষণ রাগ হয়েছিল যে আমি কি করে ম্যানেজ করব, ক্লাস করতে যাব না ঘর সামলাবো না শাশুড়ি মার সেবা করব, কারণ আমার শাশুড়ি মা তখন পর্যন্ত বেড রিজেন হয়ে গেছিলেন। আর তখন আমার উপরে একটা ছোট বাচ্চা আর একটা বয়স্ক মানুষের সেবার পুরোপুরি ভারটা।
তাই জন্য আমি বেশ বিরক্তই হয়েছিলাম। তবে অরিন্দম আমাকে বলল যে যেটা তোমার হবি সেটার জন্য সময় ঠিকই বেরিয়ে যাবে, আর দেখবে করতে করতে তোমার ভালোও লাগবে। যেটা হবি আছে সেটা ভালো করে শিখে নাও, দেখবে সেটা আগে গিয়ে হয়তো কিছু না কিছু কাজে তোমার লাগবে। তো এখন দেখো দিয়ে দিলাম সব রকমের গুঁড়ো মশলা, যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি সব দিয়ে ভালো করে মাশরুমটাকে এবারে মিক্স করে নেবো। তারপরে দিয়ে দেবো একটু জল, তারপরে দিয়ে দেবো একটুখানি সর্ষে বাটা, আর নামানোর আগে একটুখানি গরম মশলা। ব্যাস, তারপরে এটা কিন্তু দারুণ খেতে লাগে, আর আমার ছেলেও এটা বেশ পছন্দ করেই খায়। আর সত্যি করে কিন্তু বাড়ির এত সব কিছু কাজ করে নিয়ে, শাশুড়ি মায়ের সব দেখাশুনো করে, বাচ্চার সব কিছু সামলে নিয়ে 5 বছরের ড্রয়িং কোর্সটা আমি কমপ্লিট করে নিতে পেরেছিলাম। আর এটা কিন্তু পুরোপুরি ক্রেডিট আমার বরের যায়, কারণ আমি আমার উপরে বিশ্বাস না রাখলেও যে আমি ড্রয়িং ক্লাসটা করতে পারবো, অরিন্দমের কিন্তু আমার উপরে পুরোপুরি বিশ্বাস ছিল। আর শুধু এই নিয়ে না, সংসারের সমস্ত কাজ যে আমি গুছিয়ে পারবো সেটা কিন্তু আমার থেকেও বেশি অরিন্দমের অনেক বেশি বিশ্বাস আছে। আর এই যে বিশ্বাসটা, এটা কিন্তু অর্জন করতে হয়, তাই না বলো? দেখো, কথা বলতে বলতে রান্না কিন্তু অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেল। এখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, আর দেখো ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একদম মাখা মাখা মাশরুম সর্ষে একদম রেডি হয়ে গেছে। আর দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ছেলেকে আনি, তারপরে এটা ছকবো। তো এখন এবার দেখো ডালটা ছকে নেবো, তারপরে দিয়ে দেবো ছেলেকে খাবারটা। আর এখানে দেখো আমি ছকটা চাপিয়েও দিয়েছি। এখানে তেলের মধ্যে দিয়েছিলাম জিরে, মানে গোটা জিরে, আর শুকনো লঙ্কা, আর কেটে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন। সেটা এখন একটুখানি ভেজে নিয়ে ব্যাস হাতাতে করে তুলে তুলে ডালটার উপরে দিয়ে দেবো। এটা কিন্তু আর ফুটাবো না, তাহলে কিন্তু গন্ধটা উড়ে যাবে। তো চলো ছেলেকে এবার ভাতটা মেখে আগে খাইয়ে দিই, তারপরে অন্য কথা। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বাইরের দিকে একটু দৃশ্য দেখছিলাম। দেখছি আজকে বেশ ভালো রোদ উঠেছে এখন, কিন্তু আজকে জানো তো বৃষ্টি হওয়ার কথা ছিল, কি জানি কখন হবে। যাই হোক, ঘরের ভিতর থেকে দেখতে তো সুন্দর লাগছে, বাইরে বেরোলে প্রচন্ড গরম লাগবে। তো এখন হয়ে গেছে সন্ধে, আর সন্ধেটা আজকে আমার ছেলেই দিচ্ছে, কারণ ও নিজেই বললো আজকে সন্ধেটা আমি দিই। আর এইদিকে একজনকে দেখায়, এর আজকে হচ্ছে ঘুমানোর দিন, প্রচন্ড ঘুম এসেছে, একটা ঢাকা দিয়ে দিয়েছি, কি ঘুমটাই না দিচ্ছে। তো চলো এই ব্লগটা এত দূরই রইলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।